আমরা কথা বলতে যাচ্ছি খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেটা হলো ইফেক্টিভ কমিউনিকেশন। আমরা ইফেক্টিভ কমিউনিকেশন ফার্স্ট চ্যাপ্টারে আমরা কথা বলবো ইফেক্টিভ কমিউনিকেশন উইথ অথরিটি ফিগার, যেমন সুপারভাইজার, বস এবং আদার যারা আছে টিচার, এদের সাথে কিভাবে কমিউনিকেট করা যায় সেই ব্যাপারে আমরা কথা বলবো। ইফেক্টিভ কমিউনিকেশন নিয়ে কথা বলতে গেলে তিনটা জিনিস আমাদেরকে সবার আগে মাথায় রাখতে হবে। এটাকে আমরা বলি থ্রি কি গাইডলাইন্স বলতে পারি, হ্যাক্স বলতে পারি, থাম্ব রুলস বলতে পারি। যেমন তাদেরকে আমরা আমাদের অথরিটি ফিগারদেরকে আমরা রেসপেক্ট শো করতে হবে, এবং ওদের সাথে কথা বলার সময় ক্লিয়ার এবং কনসাইজ ওয়েতে কথা বলতে হবে, এবং আমরা যাতে ওদের সাথে কথা বলার সময় পজিটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করি, এইসব ব্যাপারগুলা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন আসি আমরা ডিটেলসে। শো রেসপেক্ট বলতে আমরা কি বোঝাচ্ছি। অ্যাকচুয়ালি আমি যখন পাওয়ার ফিগারের সাথে কোনো প্রেজেন্টেশন নিয়ে কথা বলবো, তখন বলবো যে স্যার আমি কাইন্ডলি প্রেজেন্টেশনটা প্রিপেয়ার করেছি, এখন আপনার কি সময় হবে আমার এটা দেখে দেওয়ার জন্য। ক্লিয়ার এন্ড কনসাইজ যেটা আমরা বলি, বা টু দ্য পয়েন্টে কথা বলা, সেটা হলো আমরা যখন কথা বলবো আমরা ইনি বিনে কথা না বলে আমরা টু দ্য পয়েন্ট সরাসরি চলে যাবো। যেমন ধরেন আপনি একজন ব্যাংকার, আপনি একটা সিএবি নিয়ে কথা বলবেন আপনার বসের সাথে, একটা ফাইল দেখছেন, সেখানে অ্যাক্সেস ওভার লিমিট আছে সেভারাল টাইম। আপনি টু দ্য পয়েন্টে যে ব্যাংকের একটা কার্ড আছে, এখানে স্যার অ্যাক্সেস ওভার দেখতে পাচ্ছি গত 6 মাস ধরে। এভাবে আপনি টু দ্য পয়েন্টে কথা বলবেন। থার্ড হলো আপনি পজিটিভ কথা বলবেন, পজিটিভ ওয়েতে কথা বলবেন। যেমন আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দিল, স্যার বলে দিল এই রুলস তুমি ফলো করবা, থাম্ব রুল। কারণ আপনার মনে হলো এখানে কিছুটা চেঞ্জ আনা দরকার, কিছুটা অল্টারনেটিভ সেট করা দরকার। সেক্ষেত্রে আপনি কি করবেন, স্যারকে বলবেন কি স্যার আমি কি আর ফার্দার কোনো অল্টারনেটিভ এখানে চুজ করব, বা করা কি আমার উচিত হবে। পজিটিভ ওয়েতে আপনি ফিল করবেন। এটা দিয়ে শেষ করলাম কিভাবে আমরা পাওয়ার ফিগারদের সাথে কথা বলবো। অ্যাকচুয়ালি আমাদের কেরিয়ারের গ্রোথ এবং আদার থিং সবকিছু আমাদের পাওয়ার ফিগারের উপরে নির্ভর করে। সো আমার এই ভিডিওতে কি কি ইমপ্রুভ করতে হবে আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন।